Hey guys, what's up? I'm Shourab Rahman and welcome back to my channel Prank Master Tech. তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা আগের মতন ক্লাসিক্যাল পেজ তৈরি করবেন একদম সম্পূর্ণ নিরাপদ উপায়ে। এখন তো আমাদের সব আইডিতে অ্যাভেলেবল রয়েছে প্রোফাইল টাইপ পেজ। ফেসবুক টিম এটা একদম ফিক্স করে দিয়েছে। তো যাই হোক আজকে আমরা সম্পূর্ণ সহজভাবে শিখব। তো এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর আমি কীভাবে ডাউনলোড দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে উপরে সার্চ করবেন ইনস্টা অ্যাড। আমি বানানো বলে দিচ্ছি, INSTAADDR। এই লেখাটা লেখার পরেই দেখবেন একটা অ্যাপস চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন, সার্চ দিয়ে দিচ্ছি। এবারে এই যে উপরে যে অ্যাপসটা রয়েছে আপনারা ভালো মতন অ্যাপসের লোগোটা দেখে রাখুন, হলুদ লোগো। তো এই লোগো দেখে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, ডাউনলোড শেষ। এবার আমরা কি করব, অ্যাপসটাকে ওপেন করব। তো চলুন আমরা অ্যাপসটাকে ওপেন করি। তো আমাদের এখানে মূলত কাজ হচ্ছে আমরা সম্পূর্ণ ফেসবুক টিমকে বোকা বানিয়ে নতুনভাবে আইডি ক্রিয়েট করে তারপর আমরা ফেসবুক পেজ খুলব। তো তার জন্য কি করতে হবে, অ্যাপসটা ওপেন করে এই অপশনে চলে আসতে হবে। তো এই যে এই কর্নারের অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে একটা অপশন আছে অটোমেটিকলি ক্রিয়েট ইমেল অ্যাড্রেস। এখানে ক্লিক করার পরে আমরা ইমেল অ্যাড্রেস অটোমেটিক পেয়ে যাব। কিন্তু এখানে কিন্তু অনেকটা কঠিন, এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কঠিন হয়ে যায় আমাদের জন্য। তাই আমরা কি করব, নিজেদের মতন বানিয়ে নিতে এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নিব। তারপর দেখুন আমরা যে কোনো নামে চাইলে ইমেল তৈরি করতে পারবো। তো আমি শর্ট একটা নেম দিয়ে দিচ্ছি, ধরুন ডবল কিউ। এভাবে আমি একটা এন্টার করে দেখি। তারপরে দেখুন নিচে কিন্তু আমাদের ডোমেন সিলেক্ট করতে পারবো। ধরুন ডোমেন হচ্ছে google.com, yahoo.com, এভাবে বহু ডোমেন আপনি পেয়ে যাবেন। তো আমার একটা দিয়ে দিচ্ছি আমি। তো এরপরে ক্রিয়েট অ্যান ইমেল অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দিব। তাহলেই দেখতে পারবেন আমাদের কিন্তু একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন একটা ইমেল অ্যাড্রেস আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে কি করব, এই যে ইমেল অ্যাড্রেসটা কপি করে নিব। এই যে কপি ইমেল অ্যাড্রেস, এখানে কপি করে নিয়ে তারপরে আমাদের এখানকার কাজ শেষ। আমরা এখন চলে যাব ফেসবুক অ্যাপে। তো ফেসবুক অ্যাপ অথবা ফেসবুক লাইট আপনারা যেখান থেকে করতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা। আমি ফেসবুক লাইটটা ইউজ করব। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অবশ্যই বন্ধুরা মেয়ে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, কারণ ফিমেল দিয়ে যে অ্যাকাউন্টগুলো খোলা হয় সেগুলোই থাকে। তো এবারে এই যে দেখুন নিচে সাইন আপ উইথ ইমেইল অপশন, এখানে আমাদের ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমরা যে ইমেলটা কপি করে এনেছি সেইটা এখানে বসিয়ে দিব। তো আমার সেই ইমেলটা আমি বসিয়ে দিলাম। এবারে নেক্সটে ক্লিক করব। তারপরে বার্থডে তো 18 বছরের কাছাকাছি হবে, এটা তো আপনারা সবাই জানেন। যাই হোক, এটা দেওয়ার পর এন্টার করব। তারপর এখানে ফিমেল সিলেক্ট করে দেব। তারপর এখানে আমরা আমাদের মন মতন একটা পাসওয়ার্ড দিয়ে নেব, যেটা দিয়ে আমরা লগ ইন করবো পরবর্তীতে। তো যাই হোক, এবার আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে দেখবেন একটা অপশন চলে আসবে কোড দেওয়ার। তো এখানে দেখুন চলে এসছে, ওকেতে ক্লিক করব আমরা। সেভ টু লগ ইন ইনফো, এখানে ওকেতে ক্লিক করে এই যে কোড অপশনটা চলে এসছে। তো এখানে এই যে কোডটা যে যাবে এই ইমেলটাতে, সেই ইমেলের কোডটা আমরা কোথায় পাবো? তো তার জন্য আমাদেরকে যেতে হবে সেই অ্যাপসে। তো অ্যাপসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো, একটু ওয়েট, লোডিং নিচ্ছে। আবারও আমরা এই কর্নারের অপশনে চলে আসব। তারপরে আমরা এখানে দেখতে পাবো একটু নিচে গেলেই আমাদের সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে আসছে। তো ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করার সাথে সাথেই এখান দেখবেন এই যে মেসেজ অপশনটা কিন্তু আমরা পেয়ে যাব। এই মেসেজ অপশনে একটা ক্লিক করলেই তাহলেই কিন্তু দেখতে পাবেন আমাদের মেসেজ বক্সে নিয়ে আসবে। তারপরে এই কোডটি আমরা কিন্তু পেয়ে গেলাম, ফেসবুক কোড। তো যাই হোক, এই কোডটি আমরা এখন এখানে বসিয়ে দিব। তো কোডটিকে সিম্পলভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। তাহলেই দেখবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। কত সহজভাবে আমরা খুলে নিলাম, তাই না? তো এবারে আসি আমরা কিভাবে ফেসবুক পেজ খুলবো। তো এখানে ফেসবুক পেজে যাওয়ার পরে যে পেজ অপশনটা, এখানে গিয়ে আমাদের এই যে ক্রিয়েট পেজ, এখানে একটা ক্লিক করতে হবে। বন্ধুরা এই ব্যাপারটা একটু সাবধান থাকবেন যে আমি কি কি দিচ্ছি আপনারাও ওইভাবে করবেন। তো এখানে আমরা যে কোনো একটা পেজের নাম দিয়ে দিচ্ছি, যে নামে আমাদের পেজটি খোলা হবে। তো আমি আমার পেজের নামটা দিয়ে দিলাম। এবার এই যে সিলেক্ট ক্যাটাগরি, এখানে আপনাদের কি করতে হবে, এই যে নিচে আসবেন, এখানে আদার্স অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু ক্যাটাগরি আপনি পরেও চেঞ্জ করতে পারবেন, সেহেতু আপনাকে
সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট ফর ফান এইটা আপনাকে নিতে হবে। তারপরে এখানে যে ক্রিয়েট পেজ একটা ক্লিক করতে হবে। বন্ধুরা আমি আগেও বলে দিচ্ছি, আপনারা কিন্তু পেজের ক্যাটাগরি যে কোনো সময় বদলাতে পারবেন। তো আমি বলি এখন এই ক্যাটাগরিতেই খুলুন, কারণ এখন যদি এই ক্যাটাগরিতে খুলেন তাহলেই আপনারা ক্লাসিক্যাল পেজটা খুলতে পারবেন। তো যাই হোক, ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম। দেখি আমাদের পেজটা ক্রিয়েট হয় কি না। এই যে দেখুন বন্ধুরা, অবিশ্বাস্য ব্যাপার, একদম কিন্তু আমাদের পেজটা খুব একদম সহজভাবেই খোলা হয়ে গেল। তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমরা যে এই পেজটা খুললাম, এই পেজটাকে যে আমরা অ্যাডমিন দেব আমাদের অন্য আইডিতে, ঠিক আছে? এই যে দেখুন সেটিংয়ে গেলাম, তারপর এখানে এই যে পেজ রুলস, এখানে যদি আমরা পেজ রুলসে যাই, এখানে কিন্তু আমরা অ্যাডমিনের অপশনটা পাবো, যে আমরা আমাদের কোন আইডিতে অ্যাডমিন দিতে চাই। এই যে দেখুন এখানে অ্যাড পারসন ইন পেজ, এখানে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্ট পেয়ে যাব। তো যাই হোক, এখানে আমরা যদি অ্যাড করতে চাই ফেসবুক লাইট দিয়ে কিন্তু মাঝে মাঝে হয় না। তো আপনারা ফেসবুক অফিসিয়াল দিয়েও চেষ্টা করে দেখতে পারেন এই অ্যাডমিনের বিষয়টা, এছাড়া সবই সহজ। যাই হোক, এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে দেখুন এই পেজটা যে আমরা খুললাম, ঠিক আছে, এই আইডিটা থেকে কিন্তু আর পেজ হবে না, অর্থাৎ এই আইডি থেকে আর ক্লাসিক্যাল পেজ খোলা যাবে না। এই আইডি থেকে যদি আমরা পেজ ক্রিয়েটও করতে যাই তাহলে ওই যে প্রোফাইল টাইপ পেজ ক্রিয়েট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি পেজে যাচ্ছি, এখানে যদি রিফ্রেশ দিই তাহলে কিন্তু দেখতে পারবেন পুরো পেজটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন ক্রিয়েটে যাব, তারপর এখানে গেট স্টার্টেড, এখানে যদি আমরা যাই দেখুন আমাদের কিন্তু প্রোফাইল টাইপ পেজের মতন হয়ে আসছে, এখন কিন্তু আর সম্ভব না। সো যাই হোক, একটা আইডি থেকে কিন্তু একটাই আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে।